ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ কত জাম বেরিয়েছে বাজারে। এইগুলো আমলকি, আর ওইগুলো কি বললো ট্যাঙা, আমি চিনি না ঠিক। ঠিক আমাদের ওখানে যে কি ডেওই পাওয়া যায় না, সেই রকম দেখতে। আর দেখো এগুলো কি বলো তো, কালারিং সিমই। আর এইগুলো চেরি, দেখেছো চেরিগুলো কি সুন্দর দেখতে। আর এগুলো প্লাম, আর আম আর পেয়ারাগুলোর যে অবস্থা, তাই আবার প্যাক করে মানে 150-200 টাকা কেজি। আর কতগুলো প্লাম নিলাম, এই সরি চেরি নিলাম। আমার পুচকুসোনা ভালো খায়। বাজার টাজার করে বাড়ি চলে আসলাম, এসে চটজলদিভাবে কতগুলো কুমড়ো পাতা রেখে দিয়েছিলাম, আজকে পাতা করবো। তাই এই কুমড়ো পাতাগুলোকে একসাথে ভালো করে বেসিনের ভিতরে ফেলে একটা একটা করে পাতা ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে কষলে ধুয়ে নিলাম। আর পাতার ভিতরে অনেক ময়লা থাকে, ছোটো ছোটো পোকা থাকে, দেখা যায় না। দেখো ধুয়ে নিয়েছি, এবার পাতাগুলোকে কেটে নেব। কুচি কুচি করে না, মিডিয়াম সাইজের করে কেটে নেব। আর এই কড়াইতে আলু ভেজেছিলাম, সেটা রয়েছে। আর ধুইনি, না ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কুচিয়ে নিয়েছি। দেখো পাতাগুলোকে ধুয়ে অল্প একটু তেল দিলাম, দিয়ে পাতাগুলো দিয়ে দিলাম। আর বাটিতে পরিমাণ মতো লঙ্কা, রসুন, আর দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে বেশ নাড়াচাড়া করবো। আর একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, একটু ঝাল দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার একটু বেশ ভালো করে মজে আসলে, আমি কিন্তু এখানে কোনো নুন ব্যবহার করছি না, হ্যাঁ, মজে আসলে তারপরে এটা মিক্সির ভিতরে দিয়ে দেবো। দেখো কত অল্প হয়ে গেছে, দেখেছো মজে গেছে একদম। মিক্সির জারের ভিতরে দিয়ে দেবো। দিয়ে এবার নুন দিয়ে আমি এটাকে বেটে নেব, তাহলে বাটাটা কিন্তু খুব সুন্দর হয়। এই দেখো বেটে নিয়েছি। এবার আবারও কড়াই একটু দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু দেবো কালো জিরে সম্বরা, আর একটু দিলাম চিনি আর হলুদ দিয়ে এবার পাতা বাটাটা দিয়ে দেবো। কালো জিরেটা দিলাম, নুন আর চিনি আর হলুদ দিয়ে পাতা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এইবার বেশ নাড়াচাড়া করে যেতে হবে, এবং ফুল গ্যাস দিয়ে নাড়াচাড়া করতে হবে, ফুল গ্যাসেই রাখতে হবে, নাহলে কিন্তু সিমে করে দিলে অনেক টাইম লেগে যাবে। আর এবার ভালো করে নাড়াচাড়া করে কড়াই থেকে দেখবে আপনা আপনি সরে যাবে, লাগবে না। দেখবে ওই দেখো কেমন দলা পাকিয়ে যাচ্ছে, তখন মনে করবে যে পাতা বাটা রেডি। কুমড়ো পাতা বাটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এর ভিতরে চিংড়ি মাছ দিতে পারো। এবার দেখো নামানোর আগে একটু ঘি দিলাম, তাহলে টেস্টটা কিন্তু আরও বাড়বে। আর গরম গরম ভাতে খেতে কিন্তু হেভি লাগবে। আর সেই সাথে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও।